কি অবস্থা মামারা? একের পর এক হার্টব্রেক হয়ে চলেছে ভাই। মানে কপালটাই খারাপ যাচ্ছে ভাই। কালকে থেকে বার্সেলোনা হারলো, আজকে কেকেআরও এলিমিনেট হয়ে গেল প্রায় মোটামুটি। আইপিএল থেকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করা প্রায় ইম্পসিবল হয়ে গেছে। এখন 15 পয়েন্ট অব্দি হাইয়েস্ট পৌঁছাতে পারবে এবার যদি দুটো ম্যাচ জেতে, এসআরএইচ আর আরসিবির সাথে। এই ম্যাচটা জিতলে 17 পয়েন্ট অব্দি পৌঁছাতে পারতো, কিন্তু সেটাও হয়তো এনাফ হতো না। তবুও একটা আশা, একটা সংকীর্ণ একটা ভাই। কিন্তু যাই হোক, সিএসকে একদম পুরো পেছন মেরে দিয়ে চলে গেছে এই ম্যাচটায়। কি বলবো, কেকেআরের যা ভাই সমস্যা, সেই সমস্যা আবারও কন্টিনিউ হতেই থাকছে হতেই থাকছে। তার কোনো সলিউশন নেই, কোন ম্যানেজমেন্টের কাছে নেই, আজিঙ্কে রাহানের কাছে নেই, কার কাছে আছে ভগবান জানে। মানে গৌতম গম্ভীর গেছে আর টিমটা একদম মায়ের ভোগে চলে গেছে সিম্পলি। ভাই এর থেকে ভালো তুমি এক্সপ্লেন করতে পারবে না, কিভাবে করবে? একটা ভালো সুন্দর টোটাল 180 এইরকম টার্নিং উইকেটে স্কোর করার পর হেরে গেল আমরা ম্যাচটা। যেখানে সিএসকে 60 রানে 5 উইকেট পড়ে গেছে, সেখান থেকে আমরা ম্যাচটা বার করতে পারলাম না। এইরকম টার্নিং উইকেটে আমাদের কাছে নাকি বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো বিশ্ববিখ্যাত বিশ্বসেরা স্পিনার আছে, মোয়েন আলী আছে, যার ওভারই শেষ করার না তাকে কেন খেলানো হয়েছে ভগবান জানে। আমরা জিততে পারলাম না ম্যাচটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কার জন্য দোষ? আজিঙ্কে রাহানেকে দেবে। আজিঙ্কে রাহানে বলবে ভাই পিচ পিচ, ওই সুজন মুখার্জি জানে পিচ তো পিচের জন্য আমরা হেরেছি। যাকে ভাই কিছু বলতে যাবে তার কাছে কোনো না কোনো এক্সকিউজ আছে। আলটিমেটলি কেকেআরের ভাই লস হচ্ছে। কেকেআরের এত একটা সুন্দর, ভাই আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আগের বছর এত সুন্দর একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে এই সিজনে এইরকম লেভেলের কোয়ালিটি ডাউন। আমাদের হাইয়েস্ট পেড প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার 23 কোটি, সে রান বানাতে পারছে না। তা শুনলাম নাকি তার হাতে একটা স্টিচ আছে বলে সে বেঞ্চে ছিল। যাই হোক, তা আমাদের মোটিভটা কি? আমরা কিসের জন্য ভাই এত কিছু করা, এত কিছু আয়োজন? মানে গৌতম গম্ভীর গেছে, পুরো টিমটার 12টা বেজে গেছে। ম্যাচের কথায় যদি আসি, কেকেআর টসে জিতে ব্যাটিং নেয়, যেটা আমার মনে হয় খুবই ভালো ডিসিশন ছিল। কারণ কেকেআরের ভাই বোলিংটাই বেশি স্ট্রং। কেকেআর বোলিং করে ডিফেন্ড করতে পারে বলে মনে হচ্ছিল, যেটা আজকে করতে পারেনি বিকজ অফ জাস্ট আজিঙ্কে রাহানের ফুলিশ ক্যাপ্টেন্সি। কেকেআরের ব্যাটিংয়ের শুরুতে গুরবাজ আউট হয়ে যায়, সুনীল নারিন থাকে, আজিঙ্কে রাহানে আসে। অ্যাজ ইউজুয়াল আজিঙ্কে রাহানেকে খুব ভালো লাগে, রান করে। সুনীল নারিন ওদিকে দু একটা শর্টস খেলে আউট হয়ে যায়। বাট পাওয়ার প্লে শেষে একটা ভালো জায়গায় কেকেআর ছিল, যেখান থেকে মনে হচ্ছিল হ্যাঁ এখান থেকে কেকেআর একটা বিগ টোটালের দিকে যেতে পারে। তারপরে সুনীল নারিন আউট হয়ে যায়, ওদিকে মনীষ পান্ডে আজকে খেলছিল ভেঙ্কটেশ আইয়ার জায়গায়, রঘুবংশীও আজকে তাড়াতাড়ি আউট হয়ে যায়। তবে আজিঙ্কে রাহানে আর মনীষ পান্ডের মধ্যে ভালো একটা পার্টনারশিপ তৈরি হয়। আর আজিঙ্কে রাহানে যতই ভালো খেলুক ভাই, স্পিনার আসলে শেষ। স্পিনার আসলে জাস্ট আজিঙ্কে রাহানে এরকম দুটো হাত তুলে দেয়, বলে উইকেটটা নিয়ে আমার বাড়ি চলে যাও, আমি তোমার আত্মসমর্পণ করলাম, তোমার পায়ে ধরলাম, আমার উইকেটটা নাও। কেন ভাই? আজিঙ্কে রাহানে প্রত্যেকটা ম্যাচে, এই আইপিএলে এমন একটা ম্যাচ মনে হয় না আজিঙ্কে রাহানে স্টার্ট পায়নি। প্রত্যেকটা ম্যাচে স্টার্ট পেয়েছে, প্রত্যেকটা ম্যাচে মনে হচ্ছে আজিঙ্কে রাহানে ফর্মে আছে, ভালো খেলছে। কিন্তু 50-এর কাছে গিয়ে 48, 49, 45 এইসব রানে গিয়ে আজিঙ্কে রাহানে সারেন্ডার করে দেয় স্পিনার আসলে, ব্যাস। তো অ্যাজ ইউজুয়াল তাই হলো। মনীষ পান্ডের নকটা খুব আজকে ভালো ছিল, অনেকদিন বাদে মনীষ পান্ডেকে ইডেন গার্ডেন্সে দেখা গেল। তারপর রাসেলের একটা ছোট কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস ছিল, যার ফলে কিন্তু যেই রানটা একটু স্লো ডাউন হয়ে গেছিলো, একটু পেসটা কমে গেছিলো চেজে রানের, তো সেখানে কিন্তু রাসেলের ইনিংসটা একটা বুস্ট দেয়, আর যার ফলে কিন্তু কেকেআরের ওই বেসটা আবারও স্ট্রং হয়। লাস্টে রিঙ্কু সিং, রমনদীপ এরা কিন্তু একটা ভালো ফিনিশ করতে পারবে এই আশায় আমরা সবাই রাখি, এবং অবশ্যই একটা ভালো টোটাল, একটা ভালো স্কোরের দিকে যাবে। তাই হয় মোটামুটি। লাস্টের ওভারে হয়তো আর একটু বেশি কিছু রান করলেও করতে পারতাম। রিঙ্কু সিংয়ের উইকেটটা লাস্টের ওভারে আমরা জাস্ট 6 রান নিই ভাই। বাতিরানার ওভারটা যেখানে দুটো ফুল টস, দুটো মিস হয় ভাই, এখানে একটু বেশি রান হতেই পারে। তবে 180 ওয়াজ এ গুড টোটাল ইন দিস পিচ। কারণ স্পিনিং ট্র্যাক ছিল, আমরা দেখছিলাম ভাই নূর আহমেদ, ওদিকে জাডেজা, এরা কিন্তু খুব সুন্দর বোলিং করছিল। নূর আহমেদ তো ভাই এই সব উইকেটে দুর্দান্ত বোলিং করে, আমরা জানি চেন্নাইয়ের পিচে কত সুন্দর বোলিং করেছে। আর কেকেআরের এই টার্নিং ট্র্যাকেও আজকে ভালো বোলিং করেছে নূর আহমেদ। তো সেক্ষেত্রে একটা আমাদের আশা ছিল যে 180 ইজ এ গুড টোটাল, বিকজ অফ আমাদের কাছে সুনীল নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, মোইন আলী আছে, এই 12 ওভারে কোয়ালিটি স্পিন আমাদের কাছেও আছে। তো সিএসকের ব্যাটিংটা অতটাও স্ট্রং না, তো সেক্ষেত্রে আমাদের অনেক লাভ হবে এই ওদের ওদের চেস করতে না দিতে। তো আলটিমেটলি 180
সাফিসিয়েন্ট ছিল, আমার মনে হয় আজকের ম্যাচে সাফিসিয়েন্ট ছিল, এবং অবশ্যই একটা পর্যায়ে তো তাই মনে হচ্ছিল। এই ম্যাচে ওইদিকে 20 ওভার প্রায় 30 ওভার অব্দি গেমেই ছিল কেকেআর, লাস্টের 10 ওভারে গিয়ে সিএসকে ম্যাচটা ধরে। তো শুরু থেকেই আবার সিএসকে যখন নামে উইকেট পড়তে থাকে, রানসও কিছু স্কোর করে সিএসকে, আয়ুষ মাত্রের আজকে উইকেট তাড়াতাড়ি চলে যায়। তো 60 রানের মধ্যে কিন্তু 5 উইকেট চলে যায়। মাঝখানে কিন্তু একটা প্লেয়ার যে কিন্তু ইমপ্রেস করেছে আমাদের, সে কিন্তু উর্বিল পাটেল ভাই। ছোট্ট একটা নক ছিল, হয়তো 10-11 বলের নক ছিল, কিন্তু জাস্ট উড়িয়ে দিয়েছে। মানে এসে সেকেন্ড বলে একটা সুন্দর ফ্লিক করে 6 মারলো, ওরে ভাই রে ভাই। তারপর স্পিনারদের মেরেছে ভাই, যা তা, মানে মনে হচ্ছে ভাই উর্বিল প্যাটেলই আজকে হয়তো ম্যাচটা জিতিয়ে নিয়ে যাবে সিএসকের হয়ে। একটা সিএসকের জন্য কিন্তু খুব একটা ব্রাইট ফিউচার আমি উর্বিল প্যাটেলের দেখতে পাচ্ছি, যদি সাস্টেন করতে পারে এই টিমটাতে। তো ভালো লেগেছে উর্বিল প্যাটেলকে, মোদ্দা কথা। 60 রানের ভেতর কিন্তু 5 উইকেট চলে যায়। জাডেজা আসে, জাডেজা চেষ্টা করে কিছু হেড করার, একটু রান স্কোর করার, কিন্তু আলটিমেটলি 5 উইকেট যখন পড়ে যায় তখন মনে হয় যে কেকেআর হয়তো ম্যাচটা সেল করে নেবে। কিন্তু ভাই আমাদের লর্ড অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি কি বলবে। মোয়েন আলীকে খেলানো হয়েছে অ্যাজ এ স্পিনার, কারণ মোয়েন আলীকে তো তুমি ওপরে ব্যাটিংয়েও পাঠাও না, তাহলে নিশ্চয়ই তুমি ওকে স্পিনার হিসাবেই খেলাচ্ছ। তা মোয়েন আলীর এই যে 2 ওভার আরও ছিল, ওটা কোথায় গেল? এই ট্র্যাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন দেখছিলাম আমরা, কত সুন্দর বোলিং করছিল। হ্যাঁ, সুনীল নারিন একটু ওভারে রান গেছে, ব্রেভিস শিবম দুবের একটা ওভারে ভালো ওকে মেরেছে, হিট করেছে, কিন্তু বাট বরুণ চক্রবর্তী ভালো করছিল। অবশ্যই মঈন আলীর সেকেন্ড ওভারটা যেখানে উর্বিল প্যাটেল এসে ওকে মেরেছিল, কিন্তু জাস্ট বিকজ অফ দ্যাট ইউ ক্যান নেভার ডিট্যাচ মঈন আলী ফ্রম দ্য গেম। এখানেও একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্পিনার, 2 ওভার কেন করানো হলো না? ওখানে বৈভব অরোরাকে করানো হলো, ওখানে 30 রান গেল, আর ম্যাচটা আমরা ওখানেই হেরে গেলাম, জাস্ট বিকজ অফ একটা মানে রং ক্যাপ্টেন্সি বলবো না, একটা মিসম্যানেজমেন্ট। মানে আমার মনে হয় যে আজিঙ্ক্য রাহানে হয়তো বোলিং লাইন আপটাকে নিয়ে চিন্তাই করে না যে পুরো গেম ম্যানেজমেন্টে কিভাবে হবে, পুরো এই 20টা ওভার কোন বোলারটা কিভাবে বল করবে, কোন বোলারটাকে দিয়ে কত নম্বর ওভার বল করাবো, এই এই চিন্তা ভাবনাটা মনে হয় না আজিঙ্ক্য রাহানের মাথায় কাজ করে। না হলে এইরকম ছন্নছাড়া, এরকম অদ্ভুত রকমের জিনিসপত্র মাঠে দেখা যায় না। মঈন আলীকে খেলানো হচ্ছে, তার ওভার কমপ্লিট করানো হচ্ছে না। ওইদিকে বৈভব অরোরাকে স্পিনের মাঝখানে হঠাৎ করে একটা ওভার দেওয়া হচ্ছে যেখানে 30টা রান খেয়ে গেল, যেখানে ম্যাচটা আমাদের পুরো ভুগিয়ে গেল, শেষ করে দিল ম্যাচটা। কি বলবো ভাই। আর লাস্টে তো ভাই যখন ওই রকম পজিশন চলে এসছে, ধোনি শিবম দুবে ম্যাচ হারবে বলে তোমার মনে হয়? ধোনি তো ভাই 100%, মানে 100 বারের মধ্যে 100 বার এই সিচুয়েশন থেকে ম্যাচ জেতাবে, এটা তো 100%। যেখানে হ্যাঁ একটা রান গ্যাপ থাকলে, একটা অনেক হিউজ টোটাল হয়তো থাকতো, তখন একটা ব্যাপার থাকতো যে হ্যাঁ প্রেশারে আসে। বাট এটা তো ভাই প্রায় রানাবলের কাছাকাছি ছিল সিএসকে প্রত্যেকটা মুহূর্তে, একদম ডিপে ম্যাচটাকে ধোনি নিয়ে গেছে, এবং ধোনি জানে তো কীভাবে এই ম্যাচগুলোকে ফিনিশ করতে হয়। এত বছর ধরে, 43 বছরের মধ্যে প্রায় 20-23 বছর ধরে এসবই করে এসেছে ভাই ধোনি। তো ধোনির থেকে বেটার এই বিশ্বে কেউ জানে না যে এই সব ম্যাচ কী করে ফিনিশ করতে হয়, আর তাই করেছে সিএসকে। আর সিএসকে ব্যাটিংয়ের কথা বলবো, ডেওয়াল ব্রেভিস ভাই কোয়ালিটি প্লেয়ার এই ট্র্যাকে, এই মানে যেখানে বল টার্ন হচ্ছে, বরুণ চক্রবর্তী সুনীল নারিনের এগেনস্টে যেরকমভাবে খেলেছে, বুদ্ধিমত্তার সাথে বৈভব অরোরার ওভারটা যেভাবে ও অ্যাগ্রেসিভভাবে খেলেছে, কারণ ও জানে যে এই ওভারটাই যেখানে আমি চান্স নিতে পারবো, এখানে আমি যদি রানটা বেশি একটু স্কোর করি তাহলে আগে গিয়ে সুবিধা হবে, আর সেটাই হয়েছে। ডিওয়াল ব্রেভিস ভাই সিএসকের জন্য একটা ব্রাইট ফিউচার আমি ডিওয়াল ব্রেভিসের দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তারপর ভাই শিবম দুবেও আজকে একটা শুরুর দিকে টুকটুক টুকটুক করছিল, কিন্তু লাস্টের দিকেও ও ভাই একদম স্লোয়ার বলগুলো পিক করে করে মারছিল, আর সিএসকে ম্যাচটা ইজিলি জিতে যায়। তো দোষটা ভাই আমি একদম সিঙ্গুলার ভাই আজিঙ্ক্য রাহানের ওপর অনেক কথাই বলা যায়, কিন্তু বোলার্সদের ওপরেও অবশ্য একটা ভার আসে যে কীরকম বোলিং হয়েছে এই পিচে, যেখানে দেখছিলাম যে স্পিন বেশি হচ্ছিল, স্পিনাররা হয়তো আরেকটু স্লো বল করা যেত, যেখানে উইকেটটা এতটা ড্রিফটিওয়ালা উইকেট, যেখানে টার্ন হচ্ছে একরকম বড় বড় গাড্ডা আছে ভাই, তো সেখানে আরেকটু স্লো বল করলে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেত। কেকেআরে আসা শেষ ভাই, এখান থেকে আর প্লে অফসে যেতে পারবে না। শুরু থেকেই ভাই মনে হচ্ছিল একটা ম্যাচ হারছে একটা ম্যাচ জিতছে, এরকমভাবে চলছিল। আর সেখান থেকে জাস্ট আজকে কফিনের ভাই লাস্ট পেরেকটা সিএসকে পুঁতে দিল, আর সিএসকে নিজের থার্ড উইন ভাই।
সিএসকে তো প্রোগ্রেস করবে না, কেকেআর এর স্বপ্নতে জল ঢেলে দিয়ে জাস্ট চলে গেল সিএসকে। তো এই ছিল ভাই আজকে ম্যাচের রিভিউ। টপ 4-এর টিমগুলোর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন। আইপিএল ভাই জমে উঠেছে লিটারেলি। আরসিবি তো একদম টপে আছে, ডিসি আছে। ডিসি আর পাঞ্জাবের ম্যাচটা কালকে খুব ইম্পর্টেন্ট হবে। ওইদিকে আমাদের জিটি আছে, মুম্বাই আছে, তো একদম জমে ক্ষীর আইপিএল। দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। বা স্টে টিউনড, গুড বাই।